নির্বাচনী প্রতীক বা মার্কার ইতিহাস শুরু হয়েছিল নিরক্ষর ভোটারদের ভোট দেওয়ার সুবিধার জন্য। প্রতীকগুলো সহজে শনাক্তযোগ্য হওয়ায় যারা অক্ষর জ্ঞানহীন তারাও তাদের পছন্দের প্রার্থী বা দলকে সহজেই চিহ্নিত করতে পারত। সময়ের সাথে সাথে এই প্রতীকগুলো দলগুলোর রাজনৈতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ব্রিটিশ শাসনের অবসানের পর ভারতীয় উপমহাদেশে নির্বাচনী প্রতীক ব্যবস্থার প্রচলন শুরু হয়। চলুন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মার্কার ইতিহাস জেনে নিই। আজ আমরা জানবো শাপলাকলি প্রতীকের কথা। বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হয়েছে নতুন একটি প্রতীক, নতুন একটি পরিচয়, জাতীয় নাগরিক পার্টি। এনসিপির জন্য নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দিয়েছে একটি নতুন প্রতীক শাপলাকলি। নির্বাচন কমিশনের প্রকাশিত সর্বশেষ নোটিশ অনুযায়ী 4 নভেম্বর 2025 তারিখে এনসিপিকে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের দলীয় প্রতীক হিসেবে নির্ধারণ করা হয়েছে শাপলাকলি। উল্লেখ্য, এনসিপির প্রথম পছন্দ ছিল শাপলা, কিন্তু নির্বাচন কমিশনের অনুমোদিত প্রতীক তালিকায় সরাসরি শাপলা না থাকায় সে প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে নির্বাচন কমিশন তাদের প্রতীক তালিকায় নতুন করে যুক্ত করে শাপলাকলি এবং সেই নতুন প্রতীকটি আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়া হয় জাতীয় নাগরিক পার্টিকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে এই শাপলাকলি প্রতীকেই ভোটারদের সামনে হাজির হবেন এনসিপি। রাজনীতির মাঠে নতুন দল, নতুন প্রতীক শাপলাকলি কতটা জায়গা করে নিতে পারে জনগণের হৃদয়ে? সময় আর ভোটের রায়ে মিলবে সেই উত্তর। আমাদের সঙ্গেই থাকুন, আপনাদের মাঝে আবারও ফিরে আসবো নতুন কোনো প্রতীক নিয়ে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।